দেখতে পাচ্ছেন শুধু 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে আমি আপলোড দিয়েছি। দেখুন 7খানা ভিউজ চলে এসছে। কোনো কিছু কাউকে শেয়ার মেয়ার করে না, ডাইরেক্ট আপনারা কিন্তু কাউকে কোনো কিছু শেয়ার করবেন না। মানে শেয়ার মানে কি, আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন, কিন্তু বন্ধুবান্ধব আপনার ফ্যামিলি রিশতেদার কাউকে কিন্তু আপনার লিঙ্ক পাঠাবেন না, শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ফিউজ হয়ে যাবে। নতুন ভাই বোনেরা যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছেন, তো ভালো করে ভিডিওটা দেখুন, কীভাবে আপনাদের অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার ভিউজ বাড়াতে পারবেন। ভিডিওটা মোটেই স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, সাবস্ক্রাইব বাড়াতে হলে আপনাদের কি করতে হবে চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনার 3 ডটে ক্লিক করে দিচ্ছি, আর দেখুন এডিটে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এই এডিটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের কি কাজটা করতে হবে ভালো করে দেখুন। প্রথমে আপনাদের যেগুলোতে ভিউস আর সাবস্ক্রাইব বাড়ছে না, ঠিক আছে, যেগুলো অনেক দিনকার চ্যানেল হয়ে গেছে, সেগুলোতে কি করবেন, নতুন করে আপনাকে সেটিং করতে হবে। এই জায়গাটা যেটা আছে দেখুন পাবলিকটাকে আপনারা প্রাইভেট করে রাখবেন, আনইনস্টল করবেন না, কিন্তু প্রাইভেট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিউজ বাড়বে না, ঠিক আছে? প্রাইভেট করে রাখবেন। তারপর আপনারা কি করবেন, এই জায়গাটা চলে যাবেন। এই জায়গাটা যাওয়ার পরে যাওয়ার পর আপনারা কি করবেন দেখুন, ডাইরেক্ট আপনারা এই ডিসক্রিপশনে চলে যাবেন, ঠিক আছে? যেহেতু আমি অলরেডি করে নিয়েছি, তো এই দেখুন আমি অলরেডি এক্ষুনি করলাম আপনাদের সামনে, ঠিক আছে? তো দেখুন এই মানে আপনাদের ভিডিও বানানোর আগে তার জন্য আমি ভিডিওটা বানিয়ে দিই। তো দেখুন মনোজ দে, যেটা আপনার ক্যাটাগরি, যেটা ব্লগ চ্যানেল যদি হয়, আপনার ক্যাটাগরি ব্লগে কে আছে সেই তার নামটা এখানে দিয়ে দেবেন, তার হ্যাশট্যাগ দিয়ে দেবেন। যিনি ব্লগ চ্যানেল সৌরভ যোশী, যেমনি ব্লগ চ্যানেলে ফেমাস, তো ওনার নামটা আপনারা দিয়ে দেবেন। যদি আপনার কুকিং রিলেটেড আপনারা সার্চ করবেন যে কে আছে, মানে মিলিয়নের উপরে ভিউজ আছে, তাকে আপনারা এই নামটা দিয়ে দেবেন। এখানে আমি দেখুন 3 জনের নাম অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে এই কাজগুলো আপনারা করবেন, দেখুন আমাদের ভিউসে আর সাবস্ক্রাইব বেড়ে যাবে। চলুন আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা দেখুন 5টা এসছে ভিউজ, শুধু 5টা এসছে ভাইরাল। দেখুন এই জায়গাটা যখন আমি ক্লিক করবো 3 ডটে, আর 3 ডটে ক্লিক করা, চলুন আমি এই জায়গাটা ফার্স্টে কী করবেন আপনারা, এই যে প্রাইভেট করে দিলেন, ঠিক আছে? এইটাকে কিন্তু আপনারা যখন এটা সেটিং করবেন, তারপরে কিন্তু এটা পাবলিক করে দেবেন, নাহলে কিন্তু ভিউজ বাড়বে না। আর তারপরে সেভটা করে দেবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনারা কী করবেন, 5টা যে এটা আমার ভিউজ এসে দেখুন, এই জায়গাটা কী করবো আমি, এই যেটা আবার আপনাদের কি করতে হবে, এই এডিটে চলে যাবেন, আর এডিটে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই পাবলিক থেকে প্রাইভেটে করে দেবেন, ঠিক আছে? তারপরে এটাকে ফার্স্টে সেভ করে দেবেন, প্রাইভেট করার পরে সেভ করবেন বন্ধুরা। সেভ করার পরে দেখুন 5টা ভিউস এসছে। এরপর আমি এই জায়গাটা চলে যাবো 3 ডটে, আর 3 ডটে গিয়ে আবার আমি চলে যাবো দেখুন এই এডিটে, ঠিক আছে? তো হয়তো আপনারা মনে করবেন যে আপনার তো নতুন চ্যানেল। আরে বন্ধু, আমার নতুন চ্যানেল হলে এটা হচ্ছে আমার বাংলা চ্যানেল, আমার 3-4টে চ্যানেল আছে অলরেডি, হিন্দি বইয়ে আছে 3টে, ঠিক আছে? তো আমি নাহলে আপনারা নতুন চ্যানেল যে আপনার করবে, তো আপনি এত কিছু শিখবেন কি করে, তাই না? থাম্বনেল মামনেল, তা সাপোজ আমার যদি এখন নতুন চ্যানেল হয়, তো আপনারা দেখছেন 15টা চ্যানেল, যদি আমি নতুন আসি ইউটিউবে, তাহলে আমি এত কিছু শিখবো কী করে, ঠিক না? যে থাম্বনেল আমার ভিডিওগুলো দেখুন এডিট কী করে করেছি। যে কেউ মানে প্রথম এসে ইউটিউবে কিন্তু এত কিছু কেউ শিখতে পারে না, এডিট ম্যাডিট। তো আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন কতদিন ধরে আমি কাজ করছি। তার আমার এই বাংলা চ্যানেল আমার নতুন খুলেছি, যেহেতু অনেকজনের রিকোয়েস্টে, ঠিক আছে? তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে দেখুন। তো আপনারা কী করবেন, এই যে আমি প্রাইভেট করে দিয়েছি, এরপরে আপনারা সেভ করে দেবেন, যেন আমি অলরেডি সেভ করে দিয়েছি। চলুন আমি এই জায়গাটা চলে যাচ্ছি, দেখুন এই ডিসক্রিপশনে চলে যাবেন। না, ডিসক্রিপশনে যাওয়ার পরে আপনারা কী করবেন দেখুন, এই ডিসক্রিপশনে চলে গেলাম, এই হ্যাশট্যাগের জায়গায় আপনারা কী করবেন, হ্যাশট্যাগটা দেবেন। আর হ্যাশট্যাগে যাওয়ার পরে আপনাদের রিলেটেড যে ফেমাস, তার নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? চলুন আমি এর নামটা দিয়েছি, যেসে মনোজ দে, যেমনি 2 মিলিয়ন ভিউস আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন মনোজ দে। তো এই পর্যন্ত আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? আর একটা আপনাদের জিনিসটা শিখিয়ে দিচ্ছি, আপনাদের এই ট্যাগ কাজ করবে কি করে। অনেক সময় দেখুন আমি একটা জিনিস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটা চলে গেলাম, আর এই হ্যাশট্যাগটা যখনই আমি আপনাদের দেবো, দেখুন ভালো করে, যেমনি ইউটিউব দেখুন ইউটিউব হলো বাবা, ঠিক আছে?
ইউটিউবওয়ালা বাবা দেখুন এই জায়গাটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা যখনই দিলাম দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, এই জায়গাটা আমি যখনই দেবো না তখন দেখুন একটা ফাঁক থেকে যাবে মাঝে, ঠিক আছে না। এই ফাঁকটা কিন্তু আপনাদের যেমন আছে ঠিক তেমনই রাখতে হবে। আপনারা যদি এই ফাঁকটাকে যদি এমনি করে দেন তাহলে কিন্তু আপনার এই ট্যাগে কিন্তু কাজ করবে না। মনে রাখবেন ওখানে যেমন ট্যাগ আছে, ঠিক আছে না, আপনি যার ভিডিও থেকে নেবেন এই ট্যাগটা আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার দেখা যাবে নিচে। যদি নতুন চ্যানেল হয় নতুন চ্যানেলে দেখা যাবে না, কিন্তু যদি আপনার পুরানো চ্যানেল হয় তা অডিয়েন্স রিটার্নশনে যখনই যাবেন নিচে আপনাদের ক্যাটাগরির সবার ভিডিও কিন্তু দেখা যাবে। ওর মধ্যে যে আপনার মিলিয়নের ওপরে ভিউস আছে, যদি আপনার টিচ চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার অডিয়েন্স সেকশনে গিয়ে আমি অডিয়েন্স সেকশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ঠিক যেমন আমি এটা দিয়ে দিলাম, এরপরে আর একটা দেবো আমি, দেখুন আমার রিলেটেডই। তো আপনারা যদি টিচ চ্যানেল বানিয়ে থাকেন দেখুন আপনার চ্যানেল 4-5 জনেরও দিতে পারবেন, ঠিক আছে। তো আমি 3 জনের দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এই জায়গাটা চলে যাব আর এই জায়গাটা দিয়ে সেভ করে দেবো, ঠিক আছে। সেভ হয়ে গেল। এরপরে কি করতে হবে আপনাদের, এটাকে প্রাইভেট যেটা আছে আপনারা চাইলে টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ভিডিওতে যদি সেম টু সেম হয়, ঠিক আছে না, ভিডিওটা, তা সেই রিলেটেড টাইটেলটা শুধু আপনাদের চেঞ্জ করতে হবে। আমি অলরেডি টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা দেখুন আবার আমি কি করব, এই জায়গাটা গিয়ে আমি পাবলিক করে দেবো। ওটাই দেখুন পাবলিক আছে, অলরেডি পাবলিক আছে, এইটা না, এটা অন্যটায় ক্লিক করলাম। তো আপনারা এটা মন দিয়ে দেখবেন। এই দেখুন 3 ডটে গেলাম আর এটা এডিটে চলে গেলাম, ঠিক আছে। যেহেতু আমি এটাকে প্রাইভেটে রেখেছি, এইবারটা আমি এটা কি করব, পাবলিক করে দেবো, ঠিক আছে। পাবলিক করার পরে আরেকটা কাজ আপনাদের করতে হবে। এই কাজটা না করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিও না বুস্ট হবে না। এই কাজটা আপনাদের করতেই হবে, ঠিক আছে। যখনই আমি সেভ করে দিলাম দেখুন আমি 2টো ভিডিওটা অলরেডি রেগিয়ে দিলাম, কারণ হচ্ছে এবার আপনাদের দেখাতে দেখাতে আপনার ভিউজ দেখুন অলরেডি ক্রমশই বাড়তেই আছে। দেখুন এ দেখুন 8টা হয়ে গেছে। আমি তখন কটা দেখালাম, 6টা 7টা দেখালাম। নতুন চ্যানেল বন্ধুরা, নতুন চ্যানেল। বিশ্বাস যদি না হয় আপনারা এক কাজ করুন, যখনই চ্যানেল বানাবেন না বৈকাল 5টার পরে চ্যানেল বানাবেন। তবে কিন্তু বৈকাল 5টার পরে চ্যানেল বানানোর পরে সেদিনই ভিডিও আপলোড করবেন না, তার পরের দিন আপলোড করবেন। কি করবেন আমি আপনাদের বলছি, চ্যানেল বানানোর পরে যদি আপনার চ্যানেলটা বানানো হয়ে যায়, সেটিং মিটিং পুরো করার পরে আপনারা কি করবেন, যে রিলেটেড ভিডিও আপনারা আপলোড করবেন সেই রিলেটেড ভিডিও আপনাদের বারবার দেখতে হবে কিন্তু, ঠিক আছে। ইউটিউবে চেক করবেন, ঠিক আছে। চেক করার পরে ইউটিউবের অ্যালগরিদমের অলরেডি নলেজে চলে আসবেন আপনার কি ভিডিও আপলোড করছেন। কারণটা কি জানেন, আপনি দেখুন আপনার ওই রিলেটেড ভিডিওই দেখবেন আপনার কাছে চলে আসে। কারণটা কি হচ্ছে, আপনি যেটা দেখবেন সেটাই কিন্তু সাজেস্ট করে গুগল চাই ইউটিউব সাজেস্ট করে, সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি যদি কোনো অন্য ভিডিও দেখেন সেই ভিডিও কিন্তু অটোমেটিক দেখবেন চলে আসে। কারণ হচ্ছে আপনি যেটা সার্চ করবেন অ্যালগরিদম কি ক্যাচ করে নেয়। সেমনি আপনি যখনই কোনো ভিডিও বানাবেন বা কোনো ইউটিউব চ্যানেল বানাবেন, আপনি ওই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে, মানে আপলোড করার আগে আপনাদের ওইসব রিলেটেড ভিডিও দেখতে হবে, তাহলে ইউটিউবের নলেজে চলে আসে। আপনি তো অলরেডি সেটিং করে দিয়েছেন যে আমি এই রিলেটেড ভিডিও এই ক্যাটাগরি আমার, ঠিক আছে। তো অটোমেটিক আপনার কী হবে, চ্যানেলটা তাড়াতাড়ি বুস্ট করবে। তা বোঝা গেল ব্যাপারটা। এইবারটা আপনাদের কী করতে হবে, এই যে সেটিংটা হয়ে গেল, সেটিংটা যাওয়ার পরে এই জায়গাটা চলে যাবেন। চলে যাওয়ার পরে একটা কাজ করতে হবে আপনাদের, নাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো আপনি যে বুস্ট করানোর চেষ্টা করছেন সেটা কিন্তু হবে না। তার জন্য আপনাদের এই প্লে লিস্টে চলে যেতে হবে, প্লে স্টোরে, ঠিক আছে। এই প্লে স্টোরে যখনই যাবেন এই কাজটা আপনার যদি না করেন তাহলে কিন্তু আপনার যে সেটিংটা করলেন ওই সেটিংটা কিন্তু অধুরা হয়ে যাবে, আপনার কোনো ভিউস আর সাবস্ক্রাইব বাড়বে না। যদি আপনার অনেক দিনকার চ্যানেল হয়ে থাকে, যদি আপনারা আনভিউজ করতে চান, ঠিক আছে, লকটা যদি খুলতে চান, তাহলে কি করবেন, এই কাজটা করার পরে আপনারা এই ইউটিউব লিখে দেবেন। এখানে ইউটিউব যখনই লিখবেন আর এটাকে আপডেট করে নেবেন। একবার হচ্ছে আপনি প্রথমে আপডেট করবেন না, এটা প্রথমে আপডেট করার দরকার না, আপনি সেটিংটা করার পরে তারপরে কিন্তু আপডেট করবেন, ঠিক আছে। আপডেট করবেন, তারপরে দেখবেন 2-3 দিন পরে কিংবা 2-3 দিন 4 দিন পরেই দেখবেন আপনার ভিউস আসতে চালু হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন, নতুন ভিডিও পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে নতুন আমি ভিডিও বানাচ্ছি না, ঠিক আছে, এইটা আমার নতুন চ্যানেল, তার জন্য আপনাদের বলছি এই যে টিচ বাংলাকে সাপোর্ট করুন, অনেক ভালো কিছু শিখতে পারবেন। চলুন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চলুন বাই, আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে।